দিনের বেলায় আলো জ্বলছে, আসলে বাংলাদেশ ফুটবলও এরকম আলোকিত হয়ে গেছে হামজার আসার জন্য। কি মনে হচ্ছে, ক্রিকেট কি কিছুটা পিছিয়ে পড়ছে কিনা, মানে ফুটবল তার আসল জায়গাটা, তার পুরনো জায়গাটা ফিরছে কিনা? আসলে স্পোর্টস, যে কোনো স্পোর্টসই আপনার ডিকটেট হয় হচ্ছে যে প্লেয়ারদের উপরে। একটা স্পোর্টসে কত ভালো প্লেয়ার আছে, তারা মাঠে কত ভালো পারফর্ম করছে, সেটার উপরেই আসলে স্পোর্টসের জনপ্রিয়তাটা বাড়ে। তো এতকাল ধরে ক্রিকেটের জনপ্রিয়তা ছিল কারণ ক্রিকেটে পঞ্চপাণ্ডব ছিল, এখন তারা কেউই মাঠে খেলছে না, যার কারণে মানুষের ওই রকম ইন্টারেস্টটা পাচ্ছে না। কিন্তু এবং সামনে যেসব প্লেয়াররাও আছে ক্রিকেটের, তারাও আসলে ওরকমভাবে পারফর্ম করতে পারছে না যেটা কিনা আগে পঞ্চপাণ্ডবরা করতো। তো যার কারণে মানুষের ক্রিকেটের প্রতি একটু ইন্টারেস্টটা হতে কমছে। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি ফুটবলের দিকে তাকান, এখন নেক্সট 5 to 10 ইয়ার্স বাংলাদেশের ফুটবলে ডিকটেট করার মতন ওই রকম সুপারস্টার বাংলাদেশে আছে। হামজা চলে এসছে, যে কিনা আই থিঙ্ক নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। এরপরে তারিক কাজী আছে, ফাহমিদুল চলে আসলো, আপনার সৈয়দ কাজিম কিরমানি আছে, এবং আরও বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার কিন্তু অন দ্য পাইপলাইন আছে। আবার আপনি যদি দেশি প্লেয়ারদের মতন দেখেন তাহলে কিন্তু মুরসালিনও আছে, কি যে কিনা রিসেন্ট টাইমে অনেক বেশি নাম করেছিল, প্লাস এরপরে হচ্ছে আলামিনও আছে। তো এরকম বেশ কিছু প্লেয়ার আছে যাদের ইউনিক খেলাটা দেখার জন্য আমাদের দর্শকরা সবসময় টেলিভিশনে ফুটবল খেলাটা দেখবে। সো অবভিয়াসলি এখন গোয়িং ফরওয়ার্ড আপনি যদি বলেন তাহলে নেক্সট 5-10 ইয়ার্স অবভিয়াসলি ফুটবল একটু ক্রিকেটের থেকে আগিয়ে থাকবে। আসলে মানে একটা স্পোর্টস কতটা এগিয়ে যাবে সেটা তার আইডলকে দেখে আসলে আমরা নির্ধারণ করতে পারি। সাকিবকে দেখে অনেকে ক্রিকেটার হতে চান, মুশফিককে দেখে হতে চান। বাংলাদেশের ফুটবলারদের মধ্যে এখন জামাল ভুঁইয়া এখন অনেকটা একটু মানে লাইমলাইটের বাইরে আছেন। এখন হামজাকে আমরা পেলাম, ফুটবল আবার তার পুরনো জায়গায় ফিরছে।